ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা। আমার ছেলে তো কাজে গেছে, এই জায়গায় কোনো আসছে, এই কাজে কোনো আসছে পর ওই জিগেছে, আমি কইছি না হে বাড়িতে না, হে বাড়িতে না, হে কইছে হেরা কয় হয় বাড়িতে আছে, হে কই হেরা ঘরে ঢুকি হেরা বিচরি বাইর করে দিয়ে হেরপর মারছে এই হেরা বিএনপিরে। হে তিনজনে আইয়ে ওর ডেনা তোর যেখাল বাইরের দিকে টানে আর কয় তোরলা কতার কাম আছে কোলাইলা, তখন কোলাইলা হে কয় আমি কই কে কোলাই যাইবে কে এখানে বই কইতে না, সেই কইছে পারি এবার একদম বসার করে নাম হ্যাঁ রাতে খাইতে আসল সেই দেখাল পিঠে নিয়ে দশটা ঠ্যাং টং পেঁচা ইয়ে আর ঘরে কোনো হে লামবে যে সেই সময় হতে না, তার টান নিলাম আইসে, টান নিলাম আই এই জায়গায় বই পিটিয়েছে। যে সন্ত্রাসী বাহিনী আমাদেরকে নির্যাতিত করত, তারা ছিল সবসময় চাঁদাবাজির সাথে লিপ্ত, সন্ত্রাসী অনেক কার্যকলাপ, তারা ডাকাতি, রাহাজারি, ছিনতাই এগুলো করে আমাদের নিরহ জনগণ পেছানো হইতো। আর আমি ওই সিকিউরিটি আর আমার বাবার মারে গিয়ে কই আর হে লিগে আমার দ্বারা এবার কুদ্দি আয় লড়াইয়া আবার হেকেল খারাইতে এরপর টাকা দেওয়া লাগবে 5,000 এখন, তার 5,000 টাকা এখন দিম কই না, তার এই বেরিতে কোন টাকা আনিয়ে হ্যাঁ এই টাকা হ্যাঁ বেরি কোন আনিয়ে হ্যাঁ শোধ করে দিয়ে আমি এবার গ্রামীণ ব্যাংকে কোনো টাকা উঠে সেই টাকাটা আবার শোধ করছি বছর বলতে। আমার নামে মোট 7-8টা মামলা হয়েছে। মামলার ধরন ছিল ডাকাতি ছিল, তারপর নারী নির্যাতন ছিল, ছিনতাই ছিল, আরো অন্য মানে লুটতারাজ ভাঙচুর এগুলো ছিল। মাছ খাইয়ে তো লড়তে চড়তে পারে না, তার যে ঔষধ খাওয়াইছে ওই পোলা এবার একটু টাকা পাঠাইছে পর্তুগাল থাকে এক মালিকের লগে দেখুন টাকা পাঠাইছে ঔষধপত্র খাওয়াই মারা গেছে 1 বছর। হে নৌকে ভোট দিছে হে হাতে দিছি কে এখন হ্যাঁ গো পার্টিতে তো নাই, তা আওয়ামী লীগ করো সালার পর সালা আওয়ামী লীগ করো এই যে কইয়ে এই করছে। 2003 সালে সে মারা গেছে 31শে মে রোজ শনিবার। ফেরি ইজারাদার নিয়ে বিএমপির মধ্যে দলীয়ভাবে দুইটা দল করছে। ফেরিটা আমার হাজবেন্ড ডাকছে, তাই ওইটা ইজারাদার ছিল আমার হাজবেন্ড। তখন ওরা আমার হাজবেন্ড বলছে যে তোরা দলের মধ্যে কোন দল না করে 50-50 নে, তা ওরা আর মানে নাই। ওরা যে ডাক পাওয়ার পরে ওরা আলাদা হয়ে গেছে। তার হওয়ার পরে ওর বাবা বিএমপি থেকে আওয়ামী লীগে আইসা আবার যোগ দিয়েছে। যোগ দেওয়ার পরে ওর বাবারে পরে তো মারিয়ে ফেলাইলো ওই যে লঞ্চ ঘাটে বসে। এগুলো করতো বিএনপির সন্ত্রাসী বাহিনীরা। আমাদের অপরাধ ছিল আমরা আওয়ামী লীগ করি, এই কারণ, আর কোনো কারণ নাই, আর কোনো দুষ্ত্রুটি নাই। আপনারা এই জায়গায় জেনে দেখতে পারেন যে আমাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা। এক লোক এসে বলে যে মোশারফ বাইরে লঞ্চ ঘাটে কোপায়, কলেজ রোড দিয়ে ওই কাজীর বাসা আছে, কাজীর বাসা পর্যন্ত দৌড়ে গেছি। যাওয়ার পরে ওই যে সালাউদ্দি, আমার এক স্কুলে লেখাপড়া করছি, সালাউদ্দি বলছে যে আমি সালাউদ্দির হাত ধরছি যে আমার হাজবেন্ডের তুই কি করছো এই কইছে। সালাউদ্দি আমার লাথি মেরে পাশে ফালাই দিয়ে ও কয় যাই পারলে তোর স্বামীরে বাসা, আর হাত দুইটা ওদের হাতে মিছিল দিয়ে আসতেছে ওদিক থেকে। যাই দেখি আমার হাজবেন্ডের ওই জায়গায় গাড়িতে উঠেছে, একটা গাড়িতে উঠানোর পরে আমরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসেছি। তারপরে সে জায়গা থেকে বলছে যে সে নাই। আপনি সাধারণ জনগণের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে এরা কোনো অন্যান্য অত্যাচার করছে কিনা। আমরা অত্যাচারের ভুক্তভোগী হয়েছি, কিন্তু আমরা অন্য অত্যাচার করি নাই, কারণ সাধারণ জনগণ আমাদের। তখন তো আমার বাচ্চা মেয়েটা ছিল 3 বছর বয়স, ছেলেটার ছিল 5 বছর বয়স, অসহায় আমার জীবনটা। তারপরে বিএমপি যখন ক্ষমতায় ছিল তখন এমন সময় এক সময় গেছে আমার ছেলে মেয়ে দুইটা নিয়ে আমি বাসায় থাকতে পারিনি। আমার বাবার বাড়িতে এরপর মার যাই রয়েছে, ওরা ইট মারতে, ওরা দরজা নিচ দিয়ে দা ভরিয়ে দিতে, ওরা আমার বাচ্চার হুমকি দিতে। আমার বাচ্চাকে যে স্কুলে পড়তো তখন ওই স্কুল থেকে আমার বাচ্চারা আমি রিটার্ন নিয়ে এসেছি, ওরা ভয় দেখাইছে আপনার বাচ্চা কিছু উঠো নাহলে বাচ্চা নিয়ে যাবো। হ্যাঁ, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই আকুল আবেদন, যাতে এইরকমের আওয়ামী লীগের পক্ষপাতিত্ব নিয়ে মাঠে ভোটার কাজ করার, যে আমাদের এরকমের নির্যাতন হইতে হবে, আমাদের মা বোন ঘরে থাকতে পারবে না, এই ধরনের কার্যক্রম থেকে আমরা মুক্তি পেতে চাই। আমার স্বামীর হাত দুইটা নিয়েও কবরে যাইতে পারে নাই, এমন কি অন্যায় করছিল আমার স্বামী। আমি আমার আব্বুর বিচার চাই যারা হত্যা করছে। আমি চাই যে আমার স্বামীর হত্যার বিচার চাই। প্রধানমন্ত্রীদের একটু যদি বিচার হয়ে আমার করিয়ে হুনে তা আমি হুনে একটু খুশি হব, আমার তো আর করবার কিছু নেই।